তো প্রথম মজমুন হলো দাওয়া, যেই দাওয়াতে এটা দাওয়া করা হয়েছে যে বেসাত পরকাল এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করেছে তাদের সন্দেহ বাতিল। দ্বিতীয় মজমুনে সন্দেহ যে বাতিল এটা দাবি করলো তো দলিল লাগবে না, তো এখানে 9টা দলিল দিয়েছে যে পরকাল সত্য, এর উপরে 9টা দলিল দিয়েছে। আচ্ছা, যখন 9টা দলিল দিল, দলিল তো একটাই যথেষ্ট ছিল, একে কত দিয়েছে? 9টা দলিল দেওয়ার পরে এখন তো তাহলে বিষয় স্পষ্ট হয়ে গেল। তাহলে মেনে নিলাম বেসাত আছে। প্রশ্ন হলো কবে হবে? বেসাতটা কবে হবে বলেন তাহলে? তাহলে এটা তৃতীয় মজমুন। তাহলে প্রথমটা হলো দাবি, দ্বিতীয় হলো দলিল, তৃতীয়টা হলো তাইয়ুনুল ওয়াক্তি, কবে হবে? এই 20 পর্যন্ত তাইয়ুনুল ওয়াক্ত করার পরে এরপরে যখন পরকাল হবে তাও সাব্যস্ত হলো, কবে হলো তাও সাব্যস্ত হলো। তো এই দিনটা কেমন হবে, কোথায় হবে? তো বলছে এই দিনটা হবে 2 জায়গায়। যদি ভালো মানুষ হয় তাইলে হবে জান্নাতে, আর খারাপ মানুষ হলে কোথায় হবে? জান্নাত। হয়েছে না ভাইয়া? তাইলে এখনো 2টা মজমুন আসবে, একটা জান্নাতিক অবস্থা, একটা জাহান্নামিক অবস্থা। বুঝাইতে পারলাম না? তো জান্নাতি আর জাহান্নামী, জান্নাতে একদল যাইব, আরেক দল কোথায় যাইব? জাহান্নামে যাইব। এখন যাইব তো যাওয়ার পরে কি অবস্থাটা হবে, সেই পরকালের অবস্থাটা কেমন হবে, সেই অবস্থা সম্পর্কে সর্বশেষ আয়াতে বর্ণনা করেছে। তাহলে এই সূরার মধ্যে আমরা সারমর্ম পাইলাম 1 থেকে 5 পর্যন্ত মজমুনের দেওয়া হলো পরকাল সত্য, এর দাবি। 5 থেকে নিয়ে 16 পর্যন্ত হলো যে এটা 9টা দলিল। 16 থেকে 20 পর্যন্ত হলো কিয়ামত কোন দিন হবে, তাইয়ুনুল আইয়াম, দিন নির্দিষ্ট করে দিল। আবার 20 থেকে নিয়ে 30-এর আগ পর্যন্ত হলো জাহান্নামীদের অবস্থা। আবার সেখান থেকে নিয়ে আবার পর্যন্ত 36 পর্যন্ত হলো জান্নাতীদের অবস্থা। হয়েছে ভাইয়া? এই জান্নাত আর জাহান্নামের অবস্থার পরে এরপরে কিয়ামতের দিনটা কেমন হবে, আবার উঠার পরে কেমন অবস্থা হবে, সেই অবস্থাটা হলো সর্বশেষ পর্যন্ত এই 40টা আয়াত এখানে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। হয়েছে না ভাই? এখানে কি আলোচনা করে দিলাম? মাযামিনুল কোরআন। এই মাযামিনুল কোরআন প্রথমটার সাথে দ্বিতীয়টার কি সম্পর্ক? তো স্পষ্ট, প্রথম দাবি করেছে তো দলিল লাগবে না। তো প্রথম মজমুনের সাথে দ্বিতীয়টার সাথে কিসের সম্পর্ক? দাওয়া, দলিল। তো দলিল দিয়ে প্রমাণ করছেন, তো কবে এটা কইবেন না? তো এই জন্য আবার ইন্না ইয়াউমাল ফাসলি কইয়া এই দিনটাও ঠিক করে দিয়েছে। দিনটা ঠিক করার পরে এখন হেরা কি খালি উঠে বয়ে থাকবো হাসরের ময়দানে, নাকি আবার সবাই পাপিষ্ট আর নেক দুইজন কি এক জায়গায় থাকবো না 2 জায়গায়? তো এই জন্য 2টা জায়গা এখানে বর্ণনা করেছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা হবে। তো 2 গ্রুপ হয়ে গেল। এখন 2 গ্রুপেই কিয়ামতের ময়দানে যখন প্রথম উঠাইব কবর থেকে, তখন তাদের কি অবস্থা হবে, সেই অবস্থাটা বর্ণনা করে সূরা শেষ করেছে। আর তখন তারা একে অপরের সাথে নিজে বর্ষনা করতে থাকবে, যারা নাকি কাফের হবে। হায়রে লাইয়া লাইতানি কুনতু তুরাবা। হয়েছে? বার পুরা সূরা বুঝাই দিয়েছে। এই মজমুনটা আপনি বারবার মজমুনটা পড়বেন, চিন্তা করবেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মান কারাল কুরআনা বিগাইরি তাদাব্বুরিন কান্নামা মা কারা শাইআন, যে নাকি কোরআন তাদাব্বুর ছাড়া পড়েছে সে কোরআনই পড়ে নাই। তো সুতরাং ওই তসবিহ দানার মতো টানতেই আছেন, না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ, খালি তসবিহ টানতেই আছেন। কত কয় তসবিহ টানে, খায়ও কত তসবিহ টানে, এর মধ্যে কিছু আছে? কিছুই নেই। আর মুখটা যদি বলো তো সুবহানাল্লাহর কি মানি, আলহামদুলিল্লাহ কি, লা ইলাহা ইল্লাল্লাহ কি, কোনো খবর নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এইগুলো আনছেন। আর একটু সামনে অগ্রসর হই, আপনি সেটি আছেন তো? আচ্ছা। আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে, কি মহান বিষয় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে। এই মুফাসসিররা তাফসীর করেছে। আমি বলেছিলাম আপনাদেরকে যে মা 7 অর্থে ব্যবহার হয়। একটা মা আছে মায়ে তাআজ্জুবিয়া, হ্যাঁ,
এই তাজ্জুবি এনে মায়ে বলেছে ইন্নামাল মুরাদু তাফখিমুল আমরি ওয়া তাযীমিহি, যে এখানে উদ্দেশ্য হলো তাফখিমুল আমরি ওয়া তাযীমিহি, বিষয়টি মহান করে উপস্থাপন করা উদ্দেশ্য। তাইলে কি সম্পর্কে জিজ্ঞাসা করছে না কি সম্পর্কে জিজ্ঞাসা করছে? এই মাইডালিত তাযীমি। ওয়াকাদ কানাল মুশরিকুনা ইয়াতাসাআলুনা আনিল বাতি ফীমা বাইনাহুম, মুশরিকেরা তারা পুনরুত্থান নিয়ে তাদের মাঝে জিজ্ঞাসাবাদ করত। ওয়ায়াখুযুনা ফীহি ইনকারান ওয়া ইস্তিজাআন, এবং তারা সেখানে অস্বীকার এবং উপহাসমূলকভাবে তারা ডুবে থাকতো। ফাজা আলফযু বিসাইগাতিল ইস্তিফহাম লিতাফখীমি ওয়া তাহবিলি ওয়া তা'জিবি সামিনা মিন আমরিল মুশরিকিনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রোতাদেরকে আশ্চর্য প্রকাশ করার জন্য এই বিষয়টাকে এইভাবে উপস্থান করেছে। তাহলে আন মা, এই মা এটা কোন মা? তাজ্জুব ও তাযীম ও তাফখীম ও তাহবিল, এই সব অর্থে আপনারা ব্যবহার করে এসেছেন। আর এই শব্দগুলো আমি হরফে গায়রে আমিনার মধ্যে আপনাদেরকে পড়ায় আসছি। লিতাযীমি, লিতাহবিলি, লিতাফখীমি, লিতাজ্জুবি পড়াইছি না? আচ্ছা, আল্লাহু আকবার। তো এখন আবারও ফিল মাহজুব হইল ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। তো নাবাউন, এই নাবাউন শব্দটা নাবাউন থেকে সিফতে মুসাব্বা নবিউন কারীমিন, নুন বা ইয়া, নবিউন কারীমুন। নবীরা কি করে? খবর দেয়। এই জন্য নবীদেরকে কি বলে? নবী বলে। শুনছেন? এর থেকে নাবাউন তার মানে হলো সংবাদ, খবর। আনবাউন তার জমা আসে, আর নবীনের জমা আসে আম্বিয়া, আর নাবাউনের জমা আসে আনবা। আনিন নাবাইল আযীম, আল্লাহ নিজে উত্তর দিয়ে দিছে। এতে এরা তো মহান একটা বিষয় নিয়ে তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতেছে। এবার নাবাউনের সিফতে হল আযীম। এবার সিফতে সানি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সিফতে সানি আল্লাযী ইসম মৌসুল, হুম ইয়াখতালিফুনা ফীহি সালা, মৌসুল সালামিলা সিফতে সানি। তারা কি একটি মহান সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে, যে মহান সংবাদের মধ্যে তারা বিতর্কিত। ইয়াখতালিফুনা, তারা কি করছে? তর্ক বিতর্ক করছে, একজনে আরেকজনের খেলাফ করছে। এবার দেখেন আকজুল মাখাজ, ইখতালাফা ইয়াখতালিফু, ইখতালাফা ইয়াখতালিফু, দুই তরজমা। আই সাইরুরাতুল ফাইলি মাখাজান, তারা মুখতালিফ হয়ে গেছে। বুঝে নাই গেছে? কি হয়ে গেল? ও, একজনে আরেকজনের কি হয়ে গেছে? সাহিবুল মাখাজ হয়ে গেছে। তারা একজনে আরেকজনের মুখতালিফ হয়ে গেছে, খেলাফ হয়ে গেছে। এবার মুখতালিফের আদবি তাহকিক এগুলো আমরা আগে করে পড়ছি, এখন আর এগুলা কইলে সময় পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে না ভাই? খালাফা ইউখালিফু, এটা পাল্টা গেছে অর্থ। ইখতালাফা ইখতালিফু, প্রশ্ন পাল্টা। আবার খালাফা ইয়াখলিফু, কিছু না, খালফুন পিছনে হওয়া, বুঝে নাই কিছু। আবার খালিফুন খলিফা হওয়া, ছিয়া দিলাম এগুলা, এই জায়গাটায় আমি আর যাবো না। সুতরাং তারা সেই বিষয়ে মতনৈক্য হয়েছে। ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, তারা একে অপরকে নাবায়ে আযীম মহান সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, যে এই বিষয়ে তারা একমত না দ্বিমত? একে অপরের সাথে দ্বিমত করছে, মানে ঝগড়া লাগছে। একজনে একজনে তাকজিব করে, তোরটা সত্য না আমারটা সত্য, এক তোরটা সত্য না আমারটা সত্য। একজনকে হাত থাকতে মুখে কি, বুঝে নাই কিছু, হাত থাকতে মুখে কি এর কথা। সুতরাং শুরু হয়েছে হাত থাকতে মুখে কি। এখন এর সমাধান দরকার, সমাধান কে দিব? বুঝে নাই কিছু। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান পাঠাই দিয়েছে। শোন, কাল্লা হরফেরা সব বেটা, জীবনও না। যে সমস্ত বিষয় নিয়ে ইখতিলাফ করতেছ, এটা ইখতিলাফের বিষয়ই না। সায়ালামুনা, অচিরেই তারা কি করতে পারবে? এই যে দিয়ে দিছে মাযুফ হস করে দিয়েছে মফুলকে। আলিমায় আলামু মফুল চায় না?
কই মফুল নাই। এই মফুলটারে উল্লেখ করার নামই একটার নাম তফসির, বুঝে নাই এখনো? এইগুলো হলো মুহাক্কিকদের তফসির, বুঝে গেছো? আর আরেকটা আছে কানে দিরা হু করে চিৎকার দেয়, এটা হলো হোক্কা খাওয়িনা তফসির। তো এখানে একটা তফসির দেখো বলা মুফাসসিররা লিখে জানলাইন লাইছে আয় সায়ালামুন আল হাক্কা, কোনটা হক কোনটা বাতিল এরা অচিরেই তারা জানতে পারবে। হয়েছে এবার কথা কয় না তো? তো এটা একটা ডিগ্রি বাড়াই দিছে না, ফাইসালা বাড়াই দিছে না? না তর্কই আছে এখনো? তর্ক শেষ। অচিরেই তুমি জানতে পারবে তোমার কথা ঠিক নয়, তুমি যা চিন্তা করেছো তা বাতিল, অচিরেই তুমি হকটাকে জানতে পারবে। এবার আবার দেখো সুম্মা কাল্লা সায়ালামুন, দেখো তো কোন তাকিদ হয়েছে? কাল্লা সায়ালামুন কোন তাকিদ হয়েছে? তাকিদে লফজি। এত সময় লাগে কেন? তাকিদে লফজি হয়েছে। তাকিদে লফজি কি করতে হয়েছে? ঘুমায় থাকতে হয়েছে না মজবুত করতে হয়েছে? অতঃপর জেনে রাখো কিছুতেই নয়, কিছুতেই নয়, কিছুতেই নয়, অচিরেই তুমি হকটাকে কি করতে পারবে? জানতে পারবে। সুবহানাল্লাহ। আয় রাদাউন ওয়া জাজরুন লিয়ারতাদা উলাইকাল মুকাদ্দিবুনা আনি তাসাউলি আনিল বাসি ফাসায়ালামুনা হাকিকাতাল হালি। এই যে এই মফুলটা মাযুব হাকিকাতাল হালি। তাহলে এখানে তুমি একটা তাফসীর লিখে রাখা হাকিকাতাল হালি, অথবা লিখে রাখো আবিল হক ওয়াল বাতিলা, এই তাফসীর করে দিলাম। এই জন্য অনেকে বোঝে না তো, জাল নাই কি তাফসীর করছে, কিছুই করে নাই। হ্যাঁ তো তাফসীরের গোড়াই বোঝে নাই, হ্যাঁ তো শুধু কানের মধ্যে ধরে টান দেওয়ার নাম মনে করছে কি মুফাসসির কোরআন ঢাকা। আবার মাঝে মাঝে লেখে মুফাসসির কোরআন বেতার, মানে কোনো তার নাই, ডালা ডারি তো তার সেরা। হিনা ইয়ারাউনাল বাসা আমরান ওয়াকিআন, এই যে মাহজুবকে উল্লেখ করে দিলাম, যখন সে পুনরুত্থানকে দেখবে, বাস্তবেই তা ঘটে গিয়েছে। ওয়ারাউনা আকিবাতা ইস্তিজাহিম, এবং তাদের এই উপহাস করার সার মর্ম মজা যখন তারা নিজেরা দেখতে পাবে, তখন তারা জানতে পারবে যে আসলে কোন জায়গায় আছে। উর্দুর মধ্যে একটা কবিতা আপনারা শুনেছেন, জান্নাত भी है जहन्नम भी है, না মানে তো মরকে দেখ, না মানে তো মরকে দেখ, জান্নাত भी है जहन्नम भी है, না মানে তো মরকে দেখ। এখন তোরা দেখাইবো নাকি বেটা? কালকে পর সকালে পরীক্ষা, তোরা প্রস্তুতি দেখাই দিব? পরীক্ষার হলে যায় দেখবে বলা কি মজাটা বের হয়, কত ধানে কত চাইল, তখন বড় যার বেরিয়ে মানে। তাকিদুন লিল ওয়াইদি মা তাহবিলি আই সায়ালামুনা মা ইয়াহিল্লু বিহি মিন আযাবিন ওয়ান নাকালি, অচিরেই তুমি বুঝতে পারবা কিরকম তোমার শাস্তিটা হবে আর কেমন পরিণতিটা তেমন হবে। বাস এক মজমুন শেষ করলাম, দাওয়া দিয়ে দিলাম।